তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, জন্ম 1 মার্চ 1966, বাংলাদেশের একজন আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক সাংসদ, যিনি নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 41 থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল একজন কেন্দ্রীয় নেত্রী। সম্প্রতি টকশোতে প্রবাসীদের নিয়ে বক্তব্য দেওয়ায় আলোচনায় আসেন এই নেত্রী। চলুন পাপিয়ার পরিচয় সম্পর্কে আমরা জানি। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার জন্ম 1 মার্চ 1966 সালের পূর্ব পাকিস্তানের নীলফামারীর ডোমারে, বর্তমান বাংলাদেশ। তবে তার বাবার পৈতৃক বাড়ি নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে। বাবা ছিলেন বিএডিসির এগ্রিকালচার অফিসার। বাবার চাকরির সুবাদে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কেটেছে শৈশব। বিএডিসি থেকে বাবা ঠাকুরগাঁও সুগার মিলে বদলি হলে তিনি সেখানে একটি স্কুলে 9 মাস পড়াশোনা করেন। পরে নর্থ বেঙ্গল সুগার মিলে বদলি হলে 1974 সালে নর্থ বেঙ্গল সুগার বেঙ্গল হাই স্কুলে ভর্তি হন। ওই স্কুলে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন। 1983 সালে এসএসসি পাশ করে ভর্তি হন গোপালপুর কলেজে। 1986 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, প্রথমে সমাজবিজ্ঞান বিভাগে ও পরে ভর্তি হন আইন বিভাগে। উঠেন তাপসী হলে। স্কুল জীবনে ছাত্রদলের প্রাথমিক সদস্য হন। 1986 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। 1966 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী হলের ভিপি নির্বাচিত হন। 1989 সালে দ্বিতীয়বার তাপসী হলের ভিপি নির্বাচিত হন তিনি। 1994 সালে বিয়ের পর সংসার সামলানোর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা বারে পেশা জীবন শুরু করেন। 1996 সালে বিএনপি মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হন। 2009 সালে ঢাকা বারে প্র্যাকটিস শুরু করেন। ওই বছরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য হন। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ওই বছরই নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হন। পাপিয়ার স্বামী হারুনুর রশিদ একজন রাজনীতিবিদ। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং একাদশ জাতীয় সংসদের নির্বাচিত একজন সংসদ সদস্য। তাদের 3 সন্তান যথাক্রমে নিশাত সাদিয়া রশিদ, সূচনা, রিফাত রশিদ অনন্যা, রুবায়েত ইবনে হারুন। সম্প্রতি টকশোতে প্রবাসীদের নিয়ে বক্তব্য দেওয়ায় আলোচনায় আসেন এই নেত্রী। তিনি বলেন, প্রবাস থেকে কেউ যদি এসে মেম্বার হয় সেটা কেউ মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়। তার দায়িত্ব হচ্ছে পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলেছে? একটি নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো জেল থেকে, রিমান্ড থেকে, পুলিশ পিটানি দিনের পর দিন, এই থানা থেকে ওই থানা করে বেঞ্চের উপর থেকে রিমান্ড কার্যকর করা, এইসবের কোনো কিছুই তারা কি ভুক্তভোগী? তাহলে ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশীদার হতে যাবে কেন?